শুনছিলাম। পরে অসুস্থ হয়ে যাবে, আপনি কি দেখেছেন? না না, আমি তো দেখেছি যে আমরা তো একসঙ্গে সকাল থেকে সকালে টস করলাম, টস করার পরেও তামিম ইকবালের সঙ্গে আমার কথা হয়েছে। হ্যাঁ, 3-4 মিনিট কথা হয়েছে তামিম ইকবালের সঙ্গে। তো যথারীতি সে তার ড্রেসিং রুমে চলে যায়, আমি আমার রুমে চলে যাই। তো ম্যাচ শুরু হওয়ার প্রায় 30-40 মিনিট পরে মডার্ন টিমের এনাম ফিজিও উনি আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বলতে তামিম ইকবাল একটু পেইন ফিল করতেছে, সো আমরা হসপিটালে নিয়ে যেতে চাই। তো সঙ্গে সঙ্গে মাঠে অ্যাম্বুলেন্স ছিল, একটা মাইক্রো ছিল, সম্ভবত এটা তামিম ইকবালের। সঙ্গে সঙ্গেই তার হসপিটালে আসেন। তখন পর্যন্ত আমি মাঠেই ছিলাম। তো হসপিটালে হসপিটালে আসার পরে ডাক্তারদের সাথে যোগাযোগ করা হয়, যে সঙ্গে স্ট্রিমের ট্রেনারও ছিল, বিকেএসপি ডক্টরও ছিল সঙ্গে। তো আসার পরে যখন এখানে তাকে অ্যাডমিট করায় ফার্স্টে, তো চিকিৎসা চললো। তো বললো যে এখানে ট্রিটমেন্ট করেছে, তামিম একটু কমফোর্ট ফিল করতেছে। তো তামিম নিজে থেকেই বলছে, যেটা ওরা আমাকে বলল, যে ও এখন ঢাকা এভার কেয়ারে যাবেন, এভার কেয়ারে ট্রিটমেন্ট করবেন। তো ওই অনুযায়ী ও হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ করছে যে বিকেএসপিতে হেলিকপ্টার ল্যান্ড করবে। ওই অনুযায়ী তো ডাক্তাররা সম্ভবত এখান থেকে বলছিল যে আরও কিছুক্ষণ থাকবার জন্য। তো ও একটু দ্রুততার সঙ্গেই ঢাকা উন্নত চিকিৎসার জন্য যেতে চাচ্ছিল। তো তখন যখন হেলিকপ্টার বিকেএসপিতে ল্যান্ড করবে, আমাকে এটা মডার্ন টিমের ম্যানেজার উনিও আমাকে ইনফর্ম করলো। তো সঙ্গে সঙ্গে আমি আমার গাড়িটা নিয়ে, যে আমি খবর নিলাম অ্যাম্বুলেন্স কোথায়, তামিমকে নিয়ে বললো গেট দিয়ে ঢুকতেছে। সো আমি আমার গাড়ি নিয়ে মাঠ থেকে আসলাম। আসার পরে যখন অ্যাথলেটিক ট্র্যাকের উপরে হেলিকপ্টারটা ল্যান্ড করলো, তার গাড়ির পেছনে আমার গাড়ি। তো আমরা যাওয়ার পরে যখন অ্যাম্বুলেন্সের কাছে গেলাম, তখন তামিম ইকবালের অবস্থা মানে অকল্পনীয়। তার মুখ থেকে ফেনা পড়তেছে, কোনো সেন্স নাই, ওর পালস নাই, ডাক্তার বলতেছে সব কিছু। মানে দেখার পরে জিনিসটা, ওইদিকে হেলিকপ্টারের ওনারা চলে আসতেছেন, তাকে নিয়ে যাবে, হেলিকপ্টারে তুলবে। তো এটা খুবই ক্রুশিয়াল অবস্থা, বুকে পাঞ্চ করা হচ্ছে, কোনো প্রকার পাওয়া যাচ্ছে না। তখন ডাক্তারকে জিজ্ঞেস, এই মুহূর্তে আমাদের কী করা হচ্ছে, সে হেলিকপ্টারে ঢাকা যাবে নাকি আবার এই হসপিটালে ব্যাক করবে? তখন ডাক্তার বলল, আমরা মনে হয় এত সময় পাবো না হেলিকপ্টারে গিয়ে, আমরা এখানে ব্যাক করাটা ভালো। সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের এই সিদ্ধান্তটা খুব ইম্পর্টেন্ট ছিল, খুব গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, যে হ্যাঁ, সিদ্ধান্তটা তো আসলে ওর ছিল ঢাকা আসার, কিন্তু এত খারাপ, মানে ওর তো কোনো সেন্সই নাই তখন আমি ওদের ডাক্তার ভেঙে বললাম, তাহলে লেটস মুভ এই হসপিটাল। অবস্থাটা মানে এছাড়া আর কোনো বিকল্প তখন ছিল না। হ্যাঁ, কারোর সঙ্গে কথা বলারও তখন কোনো সুযোগই ছিল না। তখন তাকে আমরা এই হসপিটালে নিয়ে আসলাম। তো খুব তাড়াতাড়ি কিন্তু আমরা প্রায় 5 মিনিটের মধ্যে চলে আসছি। এর মধ্যে আমি সিও সুজন ভাই, ক্রিকেট বোর্ডে, ওনাকে সঙ্গে যোগাযোগ করি, বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করি। তো ওনারা বললাম যে আপনি একটু যোগাযোগ করেন, আমরা সেই যেন ট্রিটমেন্টের পর্যাপ্ত চিকিৎসাটা পাই। ড্রাইভার সাহেবও খুব জ্যামও ছিল না, খুব তাড়াতাড়ি চলে আসছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমরা আসছি। আসার পর দেখলাম যে না, ডাক্তাররা খুব ভেরি মাচ প্রোঅ্যাক্টিভ ছিলেন ওনারা। এখানেই কিন্তু একবার সিরিয়াল করে 8-10 জন ডাক্তার দাঁড়িয়েছিলেন, প্রপার সিকিউরিটি ছিল। সঙ্গে সঙ্গে নামিয়ে আমরাই ধরে নামাই, সঙ্গে সঙ্গে হসপিটালের লোকজন ছিল। যখন ভেতরে নেওয়া হলো, তারপরে তো অবস্থা কিন্তু খুবই ছিল। তারপরে মাঝখানে যখন গাড়ি দিয়ে আসি, তখন একবার বলতেছিল, দাদা একটু মনে সাড়া পাওয়া গেছে। হ্যাঁ, তারপর যখন ঢুকাইলাম, ঢুকানোর পর তো ডাক্তাররা পর্যাপ্ত চেষ্টা করলো, করার পরে আপনার সম্ভবত লাইফ সাপোর্টেও নিয়ে গেল। লাইফ সাপোর্টে নিয়ে যাওয়ার পর যখন একটু সেবে আসছে, তারা মনে করছে হ্যাঁ ওকে এনজিওগ্রাম করানো হলো। হ্যাঁ, ওর আর্টারিতে একটা ফুল ব্লক ছিল, যেটা ডাক্তার বলতেছিল। পরে এনজিওগ্রামের পর একটা রিংও পরা দেওয়া হয়। সো এই যে এনজিওগ্রামগুলো রিং, তখন আমরা নাফিজের সঙ্গে যোগাযোগ করি, নাফিজ আমরা কী করবো, এরকম তো হচ্ছে। নাফিজ বলতেছে, দাদা আপনি সিদ্ধান্ত নেন, যেটা ভালো মনে করতেছেন আপনার সিদ্ধান্ত নেন। মডার্ন ক্লাবের টিটু ভাইও তখন চলে আসছে একসঙ্গে। তখন আমার তো মানে টিটু ভাই খুব স্ট্রং ছিল। হ্যাঁ, আমি হয়তো ডিসিশানগুলো প্রপার নিচ্ছিলাম, বাট তাইমের সঙ্গে তো আমার গতকালকে অনেকক্ষণ দুপুর থেকে বিকাল পর্যন্ত মিটিং হয়েছে, আজকে টস। হ্যাঁ, সব কিছু মিলে আমি তো একটা হেলিকপ্টারে ওঠার আগে যে অবস্থা ছিল, এটা তো আপনার অকল্পনীয়, ওইটা চিন্তার বাইরে। তো যাই হোক, এখানে তারপরে আপনার রিং পরানোর পরে আপনার সিসিউতে এখন পর্যন্ত আছেন। তার পরিবারে কে কে এসেছেন, এখন তার কি অবস্থা? তার পরিবার সবাই আসছেন, কিন্তু আম্মা, ওয়াইফ, নাফিস, চাচা, বোর্ড প্রেসিডেন্ট আসছেন, বোর্ড ডিরেক্টররা সবাই কিন্তু পরে আসছেন। হ্যাঁ, এর মাঝখানে কাজগুলা মানে ডিসিশানগুলো আমি, ডালিম আর বিকেএসপি ডাক্তার সাহেব, তিনজনকেই আর কি নিতে হয়েছে সব ধরনের দায়িত্ব। এখন কি অবস্থা, এখন কি শঙ্কামুক্ত তো বলাই যায়? মানে ডাক্তার তো নিশ্চয়ই একটা প্রেস ব্রিফিং আপনাদেরকে করেছেন। হ্যাঁ, আমি দেখলাম যে ও একটু ওয়াইফের সঙ্গে কথা বললো, এতটুকু। বাট এখানে টু বি ভেরি অনেস্টলি বলি, এখানে ডাক্তাররা আমি যতটুকু দেখছি এবং আপনারা এসে যতটুকু দেখছেন, তারা ব্রিফও করছেন, দে ওয়ার ভেরি মাচ প্রোঅ্যাক্টিভ। হ্যাঁ, এখানকার সিইও, ডাক্তার সাহেব সহ সবাই 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 আসলেই খুব খুব
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আপনি করছেন। তো- কারণ আমরা ওই মানসিক জায়গাটাতে আমি এখন নাই, টু বি ভেরি অনেস্টলি বলি, আমি ডিসিশন মেকিংয়েরও জায়গায় নাই। হ্যাঁ, আমি আজকে মানসিক অবস্থায় ওই জায়গাটায় টু বি ভেরি অনেস্টলি নাই। যে তামিমকে আমি গতকালকে দেখছি